গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় মানুষের সঙ্গে মৃত্যুর মুখে বোবা প্রাণীরাও। যুদ্ধ ও ক্ষুধার শিকার তারা। ক্ষুধার্ত এই পশুরা চিৎকার করছে খাবার আর পানির জন্য। এর মধ্যে অনেক পশুই মারা গেছে অনাহারে, কেউ আবার এতটাই দুর্বল যে খাবার পেলেও শক্তি নেই মুখে তোলার। অপুষ্টি আর রক্তস্বল্পতায় এই ভয়ানক অবস্থায় দিন পার করছে পশুগুলো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হামাস ও ইসরায়েলের সংঘাতে জড়িয়ে পড়েছে গাজা উপত্যকার প্রাণীরাও। মুহুর্মুহু বোমা হামলা, প্রতিকূল পরিবেশে জীবনধারণ, জোরপূর্বক স্থান পরিবর্তন আর ক্ষুধার কারণে মারা গেছে বা মারা যাচ্ছে অনেক পশু। দক্ষিণ গাজার রাফায় স্থানীয় চিড়িয়াখানা পরিচালনা করত জুমা পরিবার। যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন তারা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়, কিন্তু তারা তাদের পালিত পশুদের রেখে যেতে অস্বীকৃতি জানায়। একসাথে তারা সিংহ, বানর এবং অন্যান্য চিড়িয়াখানার প্রাণীদের নিয়ে খান ইউনিস শহরে স্থানান্তরিত হয়। কিন্তু বাস্তুচ্যুতি স্বস্তি আনেনি জীবনে। তা ছিল কেবল কষ্টের শুরু। মানুষ এবং চিড়িয়াখানার প্রাণী উভয়ের জন্যই ক্ষুধা একটি নির্মম বাস্তবতা হয়ে ওঠে। গাজায় খাদ্য সরবরাহ প্রায় বন্ধ থাকায় অনেক প্রাণী অনাহারে মারা যায়। বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারায় অনেকে। যারা কোনো রকমে বেঁচে আছে তারা ভুগছে মারাত্মক অপুষ্টিতে। যুদ্ধের সময় গাজার চিড়িয়াখানার বেশিরভাগ প্রাণী নিশ্চিহ্ন হয়ে যায়। আমি কিছু প্রাণীকে বাঁচাতে পারি এবং তাদের সাথে পালিয়ে প্রাণে বাঁচি। যুদ্ধবিরতি শুরু হলে আমি চিড়িয়াখানায় ফিরে আসি। এসে যা পেলাম তা হলো কঙ্কাল। গাজা শহরের এক তরুণী মরিয়ম বাজ তার বাড়িকে কয়েক ডজন বিড়ালের আশ্রয়স্থলে পরিণত করেছিলেন, কিন্তু তার পাড়ায় প্রচণ্ড গোলাবর্ষণের ফলে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। বেশিরভাগ প্রাণী খাবার বা জল ছাড়াই সেখানে পড়ে থাকে। আমার কাছে প্রায় 40টি বিড়াল ছিল। বোমা বর্ষণ এবং বিস্ফোরণের কারণে আমি মাত্র 6টি বিড়ালকে ধরে রাখতে পেরেছিলাম। বাকি 35টি বিড়ালকে আমি রেখে যেতে বাধ্য হই। গাজা শহরের একজন পশু চিকিৎসক মুআতাসিম কাদুরা জীবনের ঝুঁকি নিয়ে তার ক্লিনিকে থেকে যান। আহত প্রাণীদের চিকিৎসার জন্য তিনি হাতের কাছে পাওয়া সীমিত উপকরণ দিয়ে কাজ চালিয়ে নেন। যুদ্ধের সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে আনা প্রাণীদের পাই। অনেকেই পুড়ে যায় এবং অনেকের শরীরে মারাত্মক জখম ছিল। কেউ কেউ মারা যায় কারণ তাদের বাঁচানোর জন্য আমাদের কাছে চিকিৎসা সরঞ্জাম এবং ঔষধের অভাব ছিল। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।